পৃথিবীর ইতিহাসে এমন এক সভ্যতা ছিল যাদের সূর্য পূর্ব দিকে না উঠত পশ্চিম দিকে। কিন্তু ইতিহাসের অন্ধকারে এমন একটি সভ্যতার কথা আমরা খুব কম মানুষই জানি, যাদের পৃথিবী আমাদের মতো ছিল না। এমনই এক রহস্যময় সভ্যতার নাম ছিল অরুণাল। অরুণাল সভ্যতার মানুষেরা বিশ্বাস করত পৃথিবী অন্যরকম, কারণ তাদের আকাশে প্রতিদিন এমন এক দৃশ্য দেখা যেত যা পৃথিবীর অন্য কোথাও আর দেখা যেত না। তাদের দেশে সূর্য উঠত পশ্চিম দিকে। প্রথমে যারা এই গল্প শুনতো তারা ভাবত এটা কেবল কল্পকাহিনী, কিন্তু হাজার হাজার বছর আগে পৃথিবীর এক গোপন উপত্যকায় এমন একটি সভ্যতা ছিল যেখানে আকাশের নিয়ম অন্যরকম ছিল। অরুণাল সভ্যতা ছিল বিশাল পর্বত দ্বারা ঘেরা একটি উপত্যকায়। চারদিকে এমন উঁচু পাহাড় ছিল যে বাইরের পৃথিবী থেকে কেউ সহজে পৌঁছাতে পারত না এই সভ্যতায়। উপত্যকার মাঝখানে এমন এক বিশাল নগরী ছিল যার নাম ছিল সারান্তা। সারান্তা নগরীটি আজকের পৃথিবীর মতো দেখতে ছিল না। সারান্তা নগরটি দেখতে ছিল একটি রাজপ্রাসাদের মতো। তখনকার সময় এত সুন্দর প্রাসাদ আর কোথাও ছিল না। সারান্তার রাজপ্রাসাদ ছিল সাদা পাথরের তৈরি। দিনের আলো পড়লে সেটা যেন রূপোর মতো ঝলমল করত। শহরের মানুষরা ছিল শান্ত, জ্ঞানী এবং অদ্ভুতভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এক জাতি। তাদের ক্যালেন্ডার, তাদের ধর্ম, তাদের বিজ্ঞান সবকিছুই তৈরি ছিল এক অদ্ভুত নিয়মকে কেন্দ্র করে। প্রতিদিন ভোরে যখন পৃথিবীর অন্য প্রান্তে সূর্য ওঠে পূর্ব দিকে, তখন অরুণালের মানুষেরা অপেক্ষা করত সন্ধ্যার আকাশের দিকে, কারণ তাদের জন্য সূর্য উঠত পাহাড়ের পেছনের পশ্চিম দিক থেকে। যখন লাল আলো পাহাড়ের কিনারা ছুঁয়ে উঠত, তখন শহরের মন্দিরে ঘণ্টা বাজত, সূর্য এসেছে। সেই শহরে বাস করত এক তরুণ জ্যোতির্বিজ্ঞানী ইরান। ইরান ছোটবেলা থেকেই আকাশ নিয়ে ভাবত। অন্যরা যেখানে সূর্যের সৌন্দর্য দেখে আনন্দ পেত, সেখানে ইরান প্রশ্ন করত, কেন আমাদের সূর্য পশ্চিম দিকে ওঠে? শহরের পুরোহিতেরা বলতো এটা দেবতাদের ইচ্ছা। বিজ্ঞানীরা বলতো আমাদের পৃথিবী আলাদা। কিন্তু ইরান বিশ্বাস করত এটার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। সারান্তা শহরের সবচেয়ে উঁচু জায়গায় ছিল তারাগৃহ, এক বিশাল পর্যবেক্ষণ কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে রাতের আকাশ দেখা যেত পরিষ্কারভাবে। ইরান প্রায় সেই রাতেই সেখানে যেত। এক রাতে সে লক্ষ্য করলো অদ্ভুত কিছু। তারারা যেমন চলার কথা তেমনভাবে চলছিল না। আকাশের মানচিত্রে সূর্যের গতিপথ হিসাব করলে দেখা যায় সূর্য যদি পশ্চিমে ওঠে তাহলে পৃথিবীর ঘূর্ণন বিপরীত হওয়ার কথা, কিন্তু তারাগুলো বলছিল অন্য কথা। ইরান বুঝতে পারলো কিছু একটা মিলছে না। তাই ইরান এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো এবং চিন্তা করলো এই ব্যাপারে আমার অনেক কিছু জানার আছে। একদিন সে তার শিক্ষক মারেনের কাছে গেল এবং জিজ্ঞেস করলো, গুরু, আমাদের সূর্য সত্যি পশ্চিমে ওঠে? মারেন দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সব সত্য সবাইকে বলা যায় না। ইরান অবাক হয়ে গেল। আপনি কি কিছু জানেন? মারেন ধীরে বললেন, অরুণাল সভ্যতার সবচেয়ে বড় গোপন রহস্য আছে, আর সেই রহস্য সূর্যের সঙ্গে জড়িত। সেই রাতেই মারেন ইরানকে নিয়ে গেলেন পাহাড়ের পেছনের একটি গোপন স্থানে। সেখানে ছিল এক বিশাল পাথরের দরজা। দরজার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত চিহ্ন। তখন মারেন বললেন, এই দরজার অপারে আছে সেই সত্য যা হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ভেতরে ছিল একটি প্রাচীন কক্ষ। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল ধাতব যন্ত্র। যন্ত্রটি দেখতে অনেক ভয়ানক ছিল। ইরান বিস্ময়ে তাকিয়ে রইল। এটা কি? মারেন বললেন, এটাই আমাদের সূর্যের রহস্য। যন্ত্রটির গায়ে লেখা ছিল এক প্রাচীন ভাষায়, সোলার রিভার্সাল ইঞ্জিন। ইরান বুঝতে পারল না। মারেন বললেন, হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা আকাশ নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আবিষ্কার করেছিল। তারা সূর্যের আলোকে বাঁকিয়ে দিতে পারত। ইরান হতবাক হয়ে গেল। মানে সূর্য আসলে পশ্চিমে ওঠে না? মারেন মাথা নাড়ালেন। না, আমরা কেবল তাকে পশ্চিমে ওঠা দেখাই। ইরান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তখন ইরান জিজ্ঞেস করলো, কিন্তু কেন? মারেন দীর্ঘশ্বাস ফেললেন। অনেক বছর আগে পৃথিবীতে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছিল। সূর্যের আলো এত তীব্র হয়ে উঠেছিল যে মানুষ বাঁচতে পারছিল না। তখন অরুণাল বিজ্ঞানীরা একটি যন্ত্র তৈরি করে সূর্যের আলোকে পাহাড়ের ভেতরের এক প্রতিফলন ব্যবস্থার মাধ্যমে ঘুরিয়ে দেয়। ফলে সূর্যের আলো উপত্যকায় পৌঁছায় পশ্চিম দিক থেকে। এইভাবে তারা নিজেদের রক্ষা করেছিল। ইরান ধীরে বলল, তাহলে আমরা আসলে এক প্রতারণার মধ্যে বসবাস করছি। মারেন বললেন, না, এটা ছিল আসলে বেঁচে থাকার উপায়। কিন্তু সমস্যা হলো যন্ত্রটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তখন ইরান বলল, আর এটা যদি বন্ধ হয়ে যায়? মারেন বললেন, তাহলে প্রথমবারের মতো অরুণাল সভ্যতা সত্যিকারের সূর্যোদয় দেখবে পূর্ব দিকে। কিন্তু সেই সঙ্গে আসবে বিপদ, কারণ উপত্যকার সেই তীব্র আলো সহ্য করতে পারবে না অনেকেই। তখন ইরান বুঝতে পারেন নতুন এক অধ্যায়।
ইরান বুঝতে পারল তার সামনে দুটি পথ খোলা, যন্ত্র মেরামত করে মিথ্যাকে বাঁচিয়ে রাখা এবং সত্যকে গ্রহণ করা। সে আকাশের দিকে তাকালো। হাজার বছর ধরে মানুষ পশ্চিমে সূর্য দেখেছে, কিন্তু সত্য কি চিরকাল লুকিয়ে রাখা যায়? পরদিন ইরান শহরের পরিষদের সামনে দাঁড়ালো। সে সব কিছু বলল। মানুষ আতঙ্কিত হয়ে গেল। কেউ বলল যন্ত্র ঠিক করো, কেউ বলল সত্য জানতে হবে। এভাবেই শহর বিভক্ত হয়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যন্ত্র বন্ধ করতে হবে। আরুনাল প্রথমবার দেখবে প্রকৃত সূর্য উদয়। তারপর বিজ্ঞানীরা তাদের যন্ত্র এক এক করে বন্ধ করতে শুরু করলো। তখনকার এই দৃশ্যটি ছিল অত্যন্ত সুন্দর এবং দেখার মতো। তারপর আপনি কিন্তু ভিডিওটিতে একটিও লাইক করেননি। সেই দিন পুরো শহর পাহাড়ের দিকে তাকিয়েছিল। সবাই অপেক্ষা করছিল। আকাশ ধীরে ধীরে অন্ধকার থেকে নীল হলো। তারপর দিগন্তের পূর্ব দিক থেকে একটি লাল রেখা দেখা গেল। মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারপর সূর্য উঠল পূর্ব দিক থেকে, প্রথমবারের মতো। এই সত্য ঘটনা জেনে মানুষ কেঁদে ফেলল, কারণ তারা বুঝলো তারা এতদিন যে পৃথিবীতে বাস করছিল সেটা ছিল কৃত্রিম, কিন্তু সত্য আরো সুন্দর। ইরান আকাশের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমরা আর মিথ্যার আলোয় নয়, এবার সত্যের আলোয় বাঁচব। আরুনাল সভ্যতা সেই দিন নতুন ইতিহাস শুরু করলো। যে সভ্যতার সূর্য একদিন উত্তর পশ্চিম দিকে, কিন্তু সত্যের সাহসে তারা দেখিয়েছে পৃথিবীর আসল বোর। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের এই রহস্যময় গল্প। একটি হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, যেখানে সূর্য উত্তর পশ্চিম দিকে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে এবং এমন আরও অজানা ইতিহাস, রহস্য, কল্পনার গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও। তোমার মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর বলতে পারো কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আর এই ধরনের দারুণ গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ হয়তো তারাও জানতে চাইবে পৃথিবীর সেই রহস্য সভ্যতার গল্প, যেখানে সূর্য উত্তর পশ্চিম দিকে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন আরেকটি রহস্যময় গল্প নিয়ে।